অনেকে আপনারা জানেন তো গঙ্গাসাগর জানেন তো? গঙ্গাসাগরে অনেকে গিয়েছেন, অনেকে যাবেন। এই পৌষের সংক্রান্তিতে গঙ্গাসাগরে মেলা হয়, হয় না? এই সংক্রান্তি, পৌষের যে সংক্রান্তি, সেটা কি? সেটা হচ্ছে উত্তরায়ণ। পৌষ সংক্রান্তিটা হলো উত্তরায়ণ। এই দিন সূর্য দেবতা কি করে? ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে বলে একে বলে মকর সংক্রান্তি। পৌষের সংক্রান্তিকে কি বলে? মকর সংক্রান্তি। আর সূর্য দেবতা এদিন দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়, তাই একে বলে উত্তরায়ণ। এই উত্তরায়ণেই পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করেছিল। অতি পুণ্য দিন। কেন দিনটা পুণ্য কেন? কারণ হচ্ছে রাজা সগর ৯৯টি অশ্বমেধ যজ্ঞ করেছিল। এবার ৯৯টি অশ্বমেধ যজ্ঞ করার পর ১০০তম অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প নিলেন। অশ্ব অর্থে ঘোড়া। ঘোড়াকে নিয়ে মেদ করে যজ্ঞে আহুতি দিলে নতুন ঘোড়া উঠে আসে। যখন ১০০তম অশ্বমেধ যজ্ঞের সংকল্প নিলেন, তখন দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন। কেন? ১০০টা অশ্বমেধ যজ্ঞ যদি সগর রাজা করে, তাহলে হয়তো ইন্দ্রলোক প্রাপ্ত হবে সগর রাজা। আমার সিংহাসন তাহলে গেল, হ্যাঁ, ইন্দ্রলোক আমার গেল। তাই দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? ইন্দ্র তখন ওই সগরের অশ্বমেধ ঘোড়াকে চুরি করে নিয়ে এসে কপিল মুনির আশ্রমে পাতালে সেখানে লুকিয়ে রেখেছিলেন। এবার সগরের যে ৬০,০০০ বংশধর, ৬০,০০০টা তার পুত্র, সেই বংশধররা খোঁজে যে ঘোড়াটা কোথায় গেল। তারা ঘোড়াটা খুঁজতে খুঁজতে এসে দেখে কি কপিল মুনির আশ্রমের পিছনের দিকে ঘোড়াটি বাঁধা আছে। তারা তখন কপিল মুনিকে অনেক কটু কথা, অনেক অপমান করে, অনেক গঞ্জনা দেয়। আর গঞ্জনা পেয়ে অপমানিত হয়ে কপিল মুনি ক্রোধে থাকতে না পেরে সেই সগর বংশকে অভিশাপ দেয়, তারা ধূলিসাৎ হয়ে যাবে, সগর বংশ ধ্বংস হবে। যার জন্য কপিল মুনির অভিশাপ মতো, কপিল হচ্ছে স্বয়ং ভগবান, তার অভিশাপ মতো কি হলো? সগর বংশ ধ্বংস হয়ে গেল। কোন নারীর তখন পতি নাই, স্বামী নাই, তাহলে কি করে তাদের রাজত্ব চলবে? তখন রানীরা কি করলেন? সেই পত্নীরা, রাজার বংশধরেরা নিজেদের অঙ্গে অঙ্গে ঘর্ষণ করে, নিজেদের ভগে ভগে ঘর্ষণ করে এক সন্তানের জন্ম হলো, যার নাম হচ্ছে ভগীরথ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। সেই ভগীরথ তখন কি করলেন? স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে আনয়ন করলেন। গঙ্গাকে এনে গঙ্গা সাগরের কাছে, যেখানে তার সগরের বংশরা ধ্বংস হয়েছিল, তার বংশধরেরা ছিল, সেখানে গঙ্গাকে প্লাবিত করলেন। এই পৌষ সংক্রান্তির দিনে সবাই উদ্ধার পেয়েছিল, যার জন্য এটি একটি বিশেষ দিন। ভগীরথের আনা গঙ্গা এসেছে কোথায়? গঙ্গা সাগরের কাছে, অর্থাৎ বঙ্গোপসাগর আর গঙ্গার মিলনে হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরে প্রতি বছর মকর সংক্রান্তিতে মেলা বসে। তাছাড়া আমাদের বীরভূম জেলার জয়দেব কেন্দুলিতে মেলা বসে। জয়দেবের কেন্দ্রবিল্ল গ্রাম, এখানে কবি জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতী, তারা দুজনে মিলে রাধা মাধবীর সেবা করতেন। তা জয়দেব প্রতিদিন স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। এত দূর যাওয়া আসা করতে জয়দেবের খুব কষ্ট হতো, পারতেন না। রাধা মাধবের ভোগ লাগাতে অনেক দেরি হয়ে যেত। তাই একদিন স্বয়ং গঙ্গা নিজে জয়দেবকে স্বপ্নাদেশ দিলেন। কখন দিলেন? এই পৌষ সংক্রান্তির আগের দিনে, মকর সংক্রান্তির আগের দিনে।
যে জয়দেব আর তোমাকে কাটোয়ার গঙ্গায় যেতে হবে না, তুমি তুমি তোমার সামনে এই অজয় নদে স্নান করবে। এই অজয় নদে পৌষ সংক্রান্তির দিনে আমি আসব। আনন্দে আত্মহারা হয়ে স্বপ্নাদেশ পেয়ে কবি জয়দেব চলে যাচ্ছেন অজয়ের ঘাটে। অজয়ের যে কদমখণ্ডী ঘাট, সেই কদমখণ্ডী ঘাটে গিয়ে যেই না নেমেছে, দেখে মা মকর বাহিনী গঙ্গা দু হাত তুলে তাকে আশীর্বাদ জানাচ্ছে। নিতাই গৌর হরি হরি। যার জন্য মকর সংক্রান্তির এই পুণ্য তিথিতে সবাই কি করি আমরা, জয়দেবের কেন্দ্রবিল্ল গ্রামে অর্থাৎ জয়দেব কেন্দুলি অজয় নদে গঙ্গা স্নান করি, গঙ্গা স্নানের ফল লাভ করি। এই পৌষের সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে, পৌষ মাসের শেষ দিন, এই দিনই ঠান্ডাটা সব থেকে বেশি। এরপর থেকে আস্তে আস্তে ঠান্ডাটা কমে আসে, দিয়ে গরমের সূচনা হয়। এই সময় সমগ্র বাঙালি জাতি উৎসবের পালন করে, পিঠে পুলি উৎসব করে। তারা বাড়িতে বাড়িতে চালের গুঁড়ো দিয়ে, তিল দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে তারা কি করে, পিঠে পুলি উৎসব পালন করে। এই উৎসবটা এক এক জায়গার এক এক নাম। অসমে এটাকে অনেকে বিহু উৎসব বলে, মহারাষ্ট্রেও এই উৎসব আছে, গুজরাটেও এই উৎসব আছে। গুজরাটে ঘুড়ি উড়িয়ে এই উৎসব পালন হয়। এক এক জায়গার এক এক রকম নিয়ম। এই যে সগর বংশ ধ্বংস হয়েছিল কপিল মুনির অভিশাপে। ব্রাহ্মণের অভিশাপ ভালো নয় দাদা, ব্রাহ্মণকে কটু বাক্য বলো না, ব্রাহ্মণের অভিশাপটা ভালো নয়। কেন? ভগবানের মুখেতে দ্বিজের সৃষ্টি, ভগবানের মুখ থেকে হলো স্বয়ং ব্রাহ্মণের সৃষ্টি। কইলেন সৃষ্টিধর, স্বয়ং ব্রহ্মা সৃষ্টিধর, তিনি কি করলেন, তার মুখ থেকে ব্রাহ্মণকে সৃষ্টি করলেন। আর যার মুখেতে স্থিতি সদাই বৈশ্যানর, আগুনের মধ্যে যেটা শ্রেষ্ঠ আগুন বৈশ্যানর, সেই বৈশ্যানর আগুনের সৃষ্টি হয়েছে ওই সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে। দেব দৈত্য নাগ নর ব্রাহ্মণে পূজিত, ব্রাহ্মণ উপরে ক্রোধ না হয় উচিত। দেব দৈত্য নাগ নর সবাই ব্রাহ্মণকে পূজা করে, সবারই পূজিত হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণের উপরে দাদা রাগ করো না। আর ব্রাহ্মণের কোপে কি হয় জানো না? ব্রহ্মশাপে শ্রীনিবাস আপন বিস্মৃতি, ব্রহ্মশাপে ভগাঙ্ক হলো সুরপতি। ব্রহ্মশাপে শ্রীনিবাস আপন বিস্মৃতি, স্বয়ং ভগবান ভুলে গিয়েছিলেন ব্রাহ্মণেরই সাপে। কি ভুলে গিয়েছিলেন ভগবান? যখন ভগবান নরসিংহ অবতার হয়েছিলেন না মা, নৃসিংহ রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদ হিরণ্যকশিপুরের সময়, তখন ভগবানের আবির্ভাবে চিৎকারে কি হয়েছিল, এই অঙ্গিরা মুনির যে পত্নী অর্চি, সেই অর্চির গর্ভপাত হয়েছিল। অর্চির গর্ভে সন্তান ছিল, কিন্তু ভগবানের প্রকাণ্ড শব্দে অর্চির গর্ভপাত হয়ে গিয়েছিল। তখন অঙ্গিরা মুনি ভগবানকে অভিশাপ দিয়েছিলেন যে হে ভগবান, যথা সময়ে তুমি ভুলে যাবে যে তুমি কে, যথা সময়ে লীলা করার সময় তুমি ভুলে যাবে যে তুমি কে। তোমার এত দর্প, তোমার আবির্ভাবের এত গর্ব, এত অহংকার, এত গর্জন, যার জন্য মা ভগবান আমার ভুলে যেতেন যে তিনি কে। মা যশোদা কোলে নিয়ে ভগবানকে কিছু খাওয়াতে যাবে, হ্যাঁ, ভগবান নিজে মাটি খাচ্ছে। যেই না মা যশোদা বলছে কই দেখি গোপাল মুখটা, যেই হাঁ করেছে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখিয়ে দিচ্ছেন। কেন? তিনি ভুলে যেতেন যে তিনি কে। আমরা কলিকালেও দেখেছি জগাই মাধাই উদ্ধারের সময় মহাপ্রভু চিৎকার করে উঠেছিলেন। যখন নিতাইকে কলসির কানা দিয়ে আঘাত করা হয়েছিল, তখন মহাপ্রভু বলেছিলেন চক্র চক্র কোথায় গেল আমার সুদর্শন চক্র।
চিৎকার করে উঠেছিলেন। তখন দাদা নিতাই এসে তাকে শান্ত করেছিলেন যে ভাই শান্ত হও, শান্ত হও। এই কলিযুগ তোমার ঐশ্বর্যের প্রকাশ নয়, এই কলিযুগে তুমি মাধুর্যের প্রকাশ ঘটাবে। যার জন্য ভগবান ভুলে যেতেন যে তিনি কে। ব্রহ্মশাপে শ্রীনিবাস আপন বিস্মৃতি বিস্মরণ হওয়া। ব্রহ্মশাপে ভগাঙ্ক হলো সুরপতি। সুরপতিকে ইন্দ্র, ইন্দ্রের সারা অঙ্গ ভগাঙ্কে ভরে উঠেছিল, অর্থাৎ যোনিতে ভরে উঠেছিল। কেন? কারণ ইন্দ্র গৌতম মুনির পত্নী অহল্যাকে সম্ভোগ করেছিলেন। অহল্যাকে সম্ভোগ করেছিলেন, তখন গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন কি, যে তোমার সারা অঙ্গ সর্বাঙ্গ যোনিতে ভরে উঠুক। যার জন্য ইন্দ্রের সর্বাঙ্গ যোনিতে ভরে উঠেছিল। সেই যোনির জ্বালা দুর্গন্ধ ইন্দ্র সহ্য করতে পারেননি, তাই নারায়ণ তার অঙ্গে হাত বুলিয়ে দিয়েছিলেন। সব জ্বালা চলে গিয়েছিল, কিন্তু সেই চিহ্নটা রয়ে গেছে। যার জন্য ভগাঙ্ক হলো সুরপতি। ব্রহ্মশাপে হলো রাজা দশরথ ধ্বংস, ব্রহ্মশাপে ধ্বংস হলো সগরের বংশ। ভাবুন, এখনকার মতো ব্রাহ্মণ নয়। এখনকার ব্রাহ্মণরা সন্ধ্যা হলেই তখন নেশা সুরা মদ পান করছে। এখনকার ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যা গায়ত্রী আহ্নিক করছে না। সেই ব্রাহ্মণের কথা বলিনি যিনি বেদজ্ঞ, বেদ সম্বন্ধে যার জ্ঞান আছে, ব্রহ্মণ্য বাদে যিনি শাস্ত্র পাঠে যিনি পারদর্শী, তিনি হলেন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের কথা আমি বলছি। তখনকার দিনে ব্রাহ্মণের মুখ থেকে আগুন বেরোতো। আগুন বেরোতো মানে কি মা? মানে যেটা বলতো সেটাই হতো, তার কথা ফল ফলতো। কিন্তু এখনকার ব্রাহ্মণরা সব অন্যান্য রকমের জীবিকায় মত্ত হয়েছে, ব্রাহ্মণ হয়েও এখন সুরা পান করছে, সেই ব্রাহ্মণ নয়। তাহলে ব্রাহ্মণকে মান্যতা দিতে হবে। স্বয়ং ভগবান নিজে দিয়েছেন। কেন? এই ব্রহ্মশাপে হলো রাজা দশরথ ধ্বংস। শ্রবণ কুমার, তার বাবা মা অন্ধ মুনি, মুনি পত্নী, তারা অভিশাপ দিয়েছিলেন যেভাবে শ্রবণ কুমারকে রাজা দশরথ মেরেছিলেন। তাই ওই মুনি অভিশাপ দিয়েছিলেন যেভাবে পুত্রের শোকে আমার প্রাণ গেল, সেইভাবে রাজা দশরথ তোমারও একদিন পুত্র শোকে প্রাণ যাবে।